মুনাফিকরা সবচেয়ে চরম ক্ষতি করতেছে। আমরা একদল স্বৈরাচারীরে তাড়াইছি, আর এক দল যদি ওই স্বৈরাচারের ভূমিকা পালন করে তাহলে ওই স্বৈরাচারের তাড়াই লাভ কি? ওই স্বৈরাচার তো ভালোই ছিল, আমাদের আগে মাহফিলে কথা বলতে দিত না স্বৈরাচারেরা। আপনারা যদি একই ভূমিকা পালন করেন তাহলে ওদের তাড়িয়ে লাভ কি? ওরাই তো ভালো ছিল। আপনাদের যত সম্মান দিচ্ছি তত আপনারা ঘাড়ের পরে দাঁড়ায় দিন 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 করে নাচতেছেন। যত আপনাদের স্যালুট দিচ্ছি তত ঘাড়ের পরে দিন দিন করে নাচতেছেন। আমরা কিন্তু ভারত থেকে পাসপোর্ট করে আসিনি, আমরা মায়ানমার থেকে পালে আসিনি, আমরা আসমান থেকে নাজিল হইনি, জমিন থেকে ফুটে আসিনি। আপনার উল্লাহ পড়ার কথা বলার অধিকার আছে, আমারও কথা বলার অধিকার আছে। আর আপনি বাংলাদেশের নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। আরে ভাই, কার ইজ্জত আল্লাহ দেবে আর কার ইজ্জত দেবে না আল্লাহর ব্যাপার। আল্লাহ বাজেট করে রেখেছে আগামী জাতীয় সংসদে কারা যাবে। আপনি একজন আর একজনের বিরোধিতা করে পথ বন্ধ করবেন পারবেন না। সন্তান যখন আসার সময় হবে না, তখন ঠিকই সংবাদ বলবে যে সন্তান আসতেছে। তুমি আর আমি যদি যতই বিরোধিতা করি, আল্লাহর কসম, আল্লাহর বিধানের পথ বন্ধ করা যাবে না। নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক চাইনি একদল নেতারা, সেই সময়ে চাইনি একদল আবু জাহেলের উত্তরসূরিরা। আজও গোটা পৃথিবীতে নবীর কোরআন প্রতিষ্ঠিত হোক একদল আবু জাহেলের উত্তরসূরিরা চাচ্ছে না। ছলে বলে কলে কৌশলে বিভিন্ন ফন্দিতে তারা আল্লাহর কোরআনকে দাবায় রাখতে চায়, কিন্তু তারা জানে না যদি চেষ্টা করো আল্লাহ তার কোরআনকে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছায়া দেবে। বন্ধুগণ, আবু জাহেল বাহিনী চিন্তা করলো নবীকে কোনো অবস্থায় দমানো যাচ্ছে না। দলে দলে নবীর লোক দলে দলে নবীর কাছে ফিরে যাচ্ছে। এবার ওরা চিন্তা করলো হুজুর ঠকাইতে গেলে হুজুর দরকার, হুজুর ছাড়া হুজুর ঠকানো যায় না। কারণ এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে, আর এক হুজুরির ভুল আর এক হুজুর ধরতে পারে। এই হুজুররাও হুজুরদের ভুল না ধরলে সমাজ ফিতনায় জড়িত হবে না। সাধারণ লোক যতই বলুক সমাজ ভুল পথে যাবে না। সমাজের লোক ভুল পথে যাবে তখন যখন এক হুজুর আর এক হুজুরির বিরুদ্ধে কথা বলবে। জাতি তখন বিভ্রান্ত হবে যে কারটা সঠিক। কিন্তু যদি সব হুজুররা এক কথা বলে, যে যতই মুরব্বী কথা বলুক না কেন তার কথা কেউ শুনবে না। আবু জাহেল বাহিনী চিন্তা করলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে বহুত লোক হয়ে যাচ্ছে। এই সময় নবীকে বন্ধ করার জন্য একদল হুজুরের দরকার। এখন নবীর পক্ষের হুজুর আছে কোথায়? মক্কায় নাই, মদিনায় কোনো হুজুর পাওয়া যায় কিনা? চলো যাই। আবু জেহেল, উতবা, শায়বা, ওলীদ ইবনে মুগিরা, আবু লাহাব, 6 জন নেতা চলে গেলেন মদিনায়। যে মদিনার মানুষের কাছে খোঁজ নিচ্ছে, ভাই তোমাদের এখানে ভালো হুজুর আছে? তোমাদের এখানে ভালো হুজুর আছে? কেন? এই হুজুরি ডেকে নিয়ে যাবো আমাদের হুজুর ঠকানোর জন্য। তোমাদের হুজুরির নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভাই, যখন আমরা বলি সব হুজুররা বদমাস, তখন এই গালাগালিটা আল্লাহ রসুল পর্যন্ত চলে যায়। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, কিছু কিছু লোক, কিছু কিছু হুজুর ত্রুটি যুক্ত, সব হুজুর ত্রুটি মুক্ত নয়। আমাদের ভিতরে সবাইকে আমরা দুধি ধোয়া, আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো রাকিবুলির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আজারির ঘাড়ে চাপাই দিলে হবে না। আমার দোষ থাকতে পারে, সেই দোষটা তো আমির হামদার ঘাড়ের পরে চাপাই দিলে চলবে না। যে দোষ করেছে তাকেই দোষী বলে, কিন্তু আপনি যদি গোষ্ঠী শুদ্ধ হুজুরদের বলবেন যে এই হুজুররা সবাই করে, তাহলে এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত গালিগালাজটা চলে যাচ্ছে। আমার ভাইয়েরা, যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, 6 নেতা চলে গেছে কোথায়? মদিনায়। কি ঠিক করতে? হুজুর ঠিক করতে গেছে। হুজুর ঠিক করতে যে
মদিনার লোকদের সে পরামর্শ করতেছে, তোমাদের এখানে কোনো হুজুর আছে যেই হুজুর আমাদের হুজুরকে ঠকাইতে পারে? সবাই মিলে বলল, ওই যে দূরে একটা বিরাট সিংসাম বাড়ি দেখা যায়, ওই বাড়িতে একজন মুরব্বী থাকে, তার নাম কাব। এই কাবের দুইজন ছেলে আছে, একটা হলো কাব ইবনে মালিক, আর একটা হলো কাব ইবনে আশরাফ। কাব ইবনে মালিক হলো এই সমাজের সবচেয়ে বড় আলেম, এর চাইতে বড় আলেম আর আমাদের সমাজে কেউ নাই। ওই হুজুর ইহুদি হুজুর, উনি তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞানে জ্ঞানী। যদি ওই হুজুরকে তোমরা ভাড়া করে নিয়ে যেতে পারো, তোমাদের এলাকায় যে মুহাম্মদ কালেমার দাওয়াত দেয়, এই মুহাম্মদ এই হুজুরের কাছে টেকবে না, কারণ এ হুজুর হলো টাকাখোর হুজুর। হুজুরের কাছে গেছে, মুরব্বীর কাছে দিয়ে বলতেছে, মুরব্বী আপনার দুইটা ছেলে আছে, একটা হলো কবি আর একটা হলো বড় হুজুর। যদি আপনার হুজুরকে আমাদের সঙ্গে দিতেন, আমরা নবী মুহাম্মাদের সঙ্গে একটু মোকাবেলা করতাম। এবার মুরব্বী বললেন, একটু দেরি করো দেখি আমার ছেলে যেটা মাওলানা, ওইটারে ডাকি। মাওলানা ডেকে বলতেছে, দেখ তো মুরব্বীরা কি বলে। তো মুরব্বীরা বলতেছে, বাবা আমাদের সমাজে একজন নবীর আবির্ভাব হয়েছে, তিনি বলে শেষ নবী, তিনি যে কথাই বলে সেই কথাই মানুষ তার দিকে ঝুঁকে পড়ে। তা আমরা অনেক শত্রুতা করেছি, আমরা অনেক তার নিয়ে বসাবসি করেছি, কোনো ফল হয়নি। তিনি যেখানে যায় তার দলে হাজার হাজার লোক যাচ্ছে। এখন তুমি কি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোকাবেলা করে ওর থেকে আমাদের এই জাতিটা বিপদ থেকে মুক্ত করতে পারবা? কাব ইবনে মালিক বললেন, হ্যাঁ পারি, কিন্তু আমার এই ঠকানোর বিনিময়ে আমাকে 7 বস্তা টাকা দেওয়া লাগবে। কয় বস্তা টাকার বিনিময়ে? আবু জেহেল হুজুরের সঙ্গে কন্ট্যাক্ট করে বাড়ি এসে বলতেছে, এবার এই লাইন ভালো, কেন হুজুর মারার জন্য হুজুর ঠিক করেছি। কয় বস্তা টাকার বিনিময়ে? এই হুজুর এসে এই হুজুরি ঠকাই দেবে। ওই হুজুর আবার বলেছে, আমি 3টে প্রশ্ন করবো, একটা হলো শরীয়তের প্রশ্ন, একটা হলো মারফতের প্রশ্ন, আটটা হলো আর আধ্যাত্মিক প্রশ্ন। শরীয়তের প্রশ্নে তোমার মুহাম্মদ যদি দিতে যায় আধ্যাত্মিক প্রশ্নে ধরবো, আধ্যাত্মিক প্রশ্নে যদি দিতে যায় মারফতি প্রশ্নে ধরবো, একটা না একটা প্রশ্নেই ধরিয়ে ফেলবো। তোমরা লোকজন ঠিক করে রাখো, শুধু একবার বলো হয়নি আর তোমরা পিটান শুরু করবা, কারণ মুহাম্মদ এই সমাজের ফিতনা সৃষ্টি করতেছে মনে হয়, সুতরাং এরে মেরে দিতে পারলে ইহুদিরা চিরকাল জিতে থাকবে। এবার আবু জেহেল বাহিনী বাড়ি এসে বলল, সামনের পূর্ণিমা 14ই রবিউল আউয়াল মক্কার আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট একটা মঞ্চ বানাও, ওই মঞ্চে আসবে কাব ইবনে মালিক ঠকাইতে আসবে আমার নবীকে। বিরাট মঞ্চ তৈরি করা হলো, নির্ধারিত সময় চলে আসলো, বিরাট মঞ্চ তৈরি হয়েছে। মঞ্চে 2খানা চেয়ার ফিট করা হলো, একখানা হলো সোনার চেয়ার আর একখানা হলো রূপোর চেয়ার। সোনার চেয়ারে বসবে প্রধান বক্তা আর রূপোর চেয়ারে বসবে প্রধান অতিথি, দুইজনের জন্য 2টা চেয়ার। ওই মাহফিলের প্রধান অতিথি হলো আবু জেহেল আর প্রধান বক্তা হলো কাব ইবনে মালিক। 2টা চেয়ার, মঞ্চে বিরাট জায়গা। 50,000 যুবককে দাওয়াত করা হলো, 50,000 যুবকের হাতে 50,000 লাঠি দেওয়া হলো। ওরা বারবার স্লোগান দেয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই মোহাম্মদের দলের লোক গেল কই। এ স্লোগান এখান থেকে 6 মাস আগে আমরা একই স্লোগান শুনেছি, হই হই রই রই জামাত শিবির গেল কই, হই হই রই রই জামাত শিবির গেল কই। দুটো একটা শিবির দল ধইরা কি স্লোগান শোনেননি? দুটো একটা শিবির ধর ধইরা জবাই কর। আমরা সেদিন নীরবে কেঁদেছি আর মালিকের কাছে বলেছি, মালিক তুমি ছাড়া এ জবাব দেওয়ার মতন আর কেউ না। যারা বলেছিল একটা দুটো জামাত ধইরা জবাই কর, এখন বিশ্বের মানুষ তাকায় দেখো, তারা সব পালিয়ে গেছে। জামাত শিবির আর বিএনপির লোকেরা গোটা দেশে ঘুরে বেড়াচ্ছে।
আজকে জামাতের পরিচয়, বিএনপির পরিচয় এসে যারা অতিথি হয়, এখান থেকে 6 মাস আগে তারা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিলে আসতেই পারত না। কথা বলে, কোন বিএনপির লিডার বা জামাতের লিডার যদি মাহফিল শুনতেও আসতো, মঞ্চে লিডার কথা বলতে গিয়ে দেখেছে যে বিএনপির লিডার একজন খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, মঞ্চের থেকে নেমে ওসির কাছে ফোন দেয়, ঘোড়ার ঘাস কাটে। বিএনপির সেই লিডার ওই খুঁটির গায়ে হেলান দিয়ে বসে আছে, ধরতে পারেন না। তাই বলেছে না? তাই বলেছে না? জামাতের কোন নেতা অতিথি হওয়া তো দূরের কথা, মাহফিল পর্যন্ত আসতে পারেনি। আপনারা কি ভুলে গেছেন এই মাহফিলে আসতে গিয়ে কত কৌশল আমার অবলম্বন করা লেগেছে? কখনো টুপি খুলতে হয়েছে, কখনো মাফলার দিয়ে মুখ বাঁধতে হয়েছে, কখনো পোশাক পাল্টে আর একটা পোশাক পরতে হয়েছে, কখনো লাইট অফ করে রাতের অন্ধকারে চলে যাওয়া লেগেছে। কথা বলেন ঠিক না বেঠিক? সেই দিনগুলো তো আমরা ভুলে যাইনি। তখন মার খেয়েছি, রক্ত দিয়েছি, আর এখন এই বসন্তের সময় যদি এরকমটি হয়, মনে বড় কষ্ট লাগে রে ভাই। আমার একটা মাহফিলের কথা মনে পড়ে, আমি একটা মাহফিল চলছে, হয় সিরাজগঞ্জে নয় বগুড়া, জেলা দুটো থেকে একটা মনে নেই। হঠাৎ করে শিবিরের পোলাবান, তোমরা যারা আছো ভালো করে খেয়াল করে, শিবিরের পোলাবান আমার কাছে এসে বলতেছে, হুজুর আজকে লাইন খারাপ। কেন? কয় থানা সহ অন্যান্য থানার বহু পুলিশ আপনাকে ধরার জন্য চারিদিকে ঘিরে রেখেছে। আমি ডাইনে বামে পিছনে তাকাই দেখি শুধু হেলমেট আর হেলমেট। পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, পাইকানা লীগ, পেশাব লীগ, যত লীগ ছিল সব লীগ হাজির। কারোর হাতে রামদা, কারোর হাতে চাইনিজ কুরুল। আমি চিন্তা করলাম 12টা বাজে আর 15 মিনিট বাকি আছে, এই আমার জীবনের শেষ অস। আমি জানি আজকে ওরা ধরে কচু কাটা করবে, আজকের জীবন আমার শেষ। আমি 15 মিনিট জীবনের ঝুঁকি নিয়ে যা বাকি ছিল সেগুলো বললাম। বলার পরে 3 মিনিট বাকি, হঠাৎ করে 3 মিনিট কি 5 মিনিট বাকি, শিবিরের ছেলে সিরকুট লিখতেছে, হুজুর ওরা যেমন সমস্ত জেলার মানুষ এনে এক জায়গায় করেছে, আমরা ওইরকম সমস্ত জেলার ছাত্র শিবির ছাত্ররা সব এক জায়গায় হয়ে আপনাকে বের করে নেওয়ার জন্য পরিকল্পনা করতেছি। আপনি শুধু মোনাজাতটা ধরিয়ে অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তারা দেবেন। দ্বিতীয় বক্তা মানছে গেছে। আমার জীবনের কথা বলছে, আমার জীবনের কথা। আপনি কারে গান শুনান? আপনার জীবনের এটা ঝুঁকিপূর্ণ দেখান আপনি। এরপরে শোনেন, এরপরে আমি দেখি দ্বিতীয় বক্তা পাশে বসা, আমি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা, এই পর্যন্ত বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করিস। তার আগে আমি একটু বলে নিলাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহর দরবারে বেশি কবুল হয়। কারণ চোখ খুলে মোনাজাত করলে মন কানে দিক যায়, মোনাজাত কবুল নাও হতে পারে। এই জন্য চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। বলার সাথে সাথে দেখলাম ওরা যে যেখানে ছিল সব চোখ বন্ধ করেছে। আর আমি সেই ফাঁকে আমার কৌশল অবলম্বন করে দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে, দ্বিতীয় বক্তা 15 মিনিট ধরে মোনাজাত করেছে। আর আমাকে যে কায়দায় হোক, আমার সন্তানেরা, কলিজার মানিক সন্তানেরা, ওরা আমাকে বের করে নিয়ে একেবারে গাড়িতে তুলে দিয়ে, আমি যখন 7-8 কিলোমিটার দূরে চলে গেছি, হুজুর তখন মোনাজাত শেষ করেছে। মোনাজাত শেষ করার পরেই ওসি সাহেব হুজুরের 2 হাত ধরে বলতেছে, আয় হুজুর, এতক্ষণ কি আওয়াজ করলেন আপনি? হুজুর বলছে, কারে কি বলতেছেন আপনি? তা বলতেছে, আপনি এতক্ষণ সরকারের এই বলেছেন সেই বলেছেন। দ্বিতীয় বক্তা বলতেছে, আপনি চেনেন আমি কারে কি বলেছি? কে বলেছে? কয় আপনি আজিজুল ইসলাম জিহাদি না? কয় এই লোকজন বলুক দিন আমি জিহাদি হুজুর, আমি তো দ্বিতীয় বক্তা। জিহাদি জিহাদি তো মোনাজাত করতে করতে চলে গেছে, সে যে কোথায় গেছে আল্লাহ ভালো জানে। আপনি কারে কি বলেন? ওসি সাহেব, দারোগা সাহেব সবাই মিলে এবার চিন্তা করতে, হুজুর গেল কি করি। এবার ফোন ধরে বলতেছে, স্যার, এসপি সাহেবের কাছে ফোন ধরে বলতে, স্যার যদি গোটা দেশের পুলিশ এক জায়গায় করেন স্যার, এ লোকের ধরা সম্ভব না। এ লোক হলো জেন হুজুর। এসপি সাহেব বলতেছে, কেন? কয় স্যার এই ঘটনা, আমরা সব চারিপাশে বসে আছি, পিস্তল রেডি,
সেই লোক মোনাজাত করতে করতে যে কোন ভাগে চলে গেল কেউ জানিল না। ও আমার উল্লাপাড়ার মুসলমানেরা, বলুন তো সেই দিনটা আমার জীবনের কত কষ্টের দিন ছিল। আমি জানতাম ওরা আমাকে ধরলে ক্রস ফায়ারে দেবে, আমরা জানতাম ওরা আমাকে ধরে আজকে মেরেই ফেলবে, আমার সন্তানের কাছে ফিরে যেতে পারবো না। সেদিনের জীবনের ঝুঁকি নিয়ে ময়দানে কথা বলেছি, আর আজকে তোমরা আমাদের ক্রিটিসাইজ করে কথা বলো। আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আজও কালও তোমরাও আল্লাহর দরবারে যাবো, আমরাও আল্লাহর দরবারে। ময়দানে যখন কেউ কথা বলেনি, তখন বাংলাদেশের নাম করা কিছু হুজুর কথা বলেছিল, তার ভিতরে গুনাহগারের নামটা হয়তো খুঁজলি পাওয়া যেতে পারে। সুতরাং আমি আপনাদের কাছে অনুরোধ করি, সবাই আমার ভাই। আন্দোলনে বিএনপি এবং জামাত সক্রিয় ভূমিকা পালন করেছে। বিএনপির অনেক নেতাকর্মীরা জীবন দেওয়া লেগেছে, বিএনপির অনেক নেতাকর্মী গুম হয়ে আছে, এখনো পর্যন্ত লাশ ফেরত পাইনি। জামাতের অনেক নেতাকর্মী মারা গেছে। আমরা আপনাদের প্রতিপক্ষ নয়, আমরা আপনাদের বন্ধু। বন্ধুত্ব সুলভ আচরণ করে আগামী নির্বাচনে যেভাবেই হোক গণতন্ত্র রক্ষা করার জন্য কাজ করতে হবে। একজন আর একজনকে শত্রু ভাবা যাবে না, যাবে না, যাবে না। একজন আর একজনকে শত্রু ভাবলে ওই জালেমেরা আবার আসবে, ওই ফাসেকেরা আবার আসবে। কথা বলে ঠিক নেবে ঠিক। এই জন্য সুখ দুঃখ আমরা সবাই ভাগ করে নেব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, কাব ইবনে মালিক আসবে কতই রবিউল আউয়াল? 14ই রবিউল আউয়াল। কয় বস্তা টাকার বিনিময়ে 50,000 লেকেল বাহিনী তৈরি হয়েছে নবীকে মেরে দেবে। এক আধজন নয়, ওরা তো সেদিনকে এক জেলার পুলিশ এসেছিল, আর সেদিন রসুলকে মারার জন্য কয় হাজার? 50,000 লিটল বাহিনী। আল্লাহর নবী কাবার এক পাশে বসে, আর ওরা বাকি অন্যগুলো বসে আড্ডা ফাজলামি করে। হঠাৎ করে হযরত ওমর এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম কাবার চত্বরে আবু কুবাস পাহাড়ের পাদদেশে বিরাট মঞ্চ, 2টা চেয়ার, ওদের নাকি কোন বক্তা আসবে আপনারা ঠকানোর জন্য, আপনি কতটুক জানেন? নবী বললেন, ওমর টেনশন করো না, ওদের সঙ্গে আছে গোটা বিশ্ব, আর তোমার নবীর সঙ্গে আছে গোটা বিশ্বের মালিক। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। কিসের ভয় পাও? মরলে শহীদ, বাঁচলে গাজী। এরকম ইমান নিয়ে আমাদের দেশের লোক তৈরি হয়ে রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক নেবে ঠিক। আমার ভাইয়েরা, ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিরাট মঞ্চ, আর কিছু লোক স্লোগান দিচ্ছে আপনার বিরুদ্ধে। নবী বললেন, চুপ করো, দেখা যাক কি হয়। এরপরে ওমর একজনের কাছে শুনলেন, ভাই খবর কি? কয়, খবর তো জানো না, সামনে 14ই রবিউল আউয়াল এশার নামাজের পরে ওই মদিনার থেকে এক হুজুর আসবে, ওই হুজুর ওয়াজ করবে, ওই হুজুরকে আমরা ভাড়া করে নিয়ে আসছি, ওই হুজুর ফতোয়া দিয়ে তোমাদের এই হুজুরই ঠকাই দেবে, আর আমরা 50,000 লোক থাকবো, সবাই মিলে পিটেই তোমাদের দলবলের লোকদের মেরে ফেলবো। ওমর কি ভয় পেয়ে গেছে? ভাই একটু ভয় পাইছে। নবীজির কাছে বললেন, নবীজি বলেন, ওমর রে, ভয় পেও না, যার কেউ নাই তার একমাত্র ভরসা হলো আল্লাহ। নবীজি বললেন, একটু অপেক্ষা করো। কিছুক্ষণের ভিতরে আবু জেহেল একটা চিঠি লিখলো। চিঠিতে লেখা আছে, ভাতিজা মোহাম্মদ, আমার সরকার এবং আমার পক্ষ থেকে তোমাকে জানানো হচ্ছে যে আগামীকাল মদিনার থেকে এক হুজুর আসবে তোমার সঙ্গে বহস করার জন্য। সেই হুজুরের নাম কি? কাব ইবনে মালিক। তিনি তোমার কাছে যথারীতি সময় কিছু প্রশ্ন করবেন। প্রশ্নের উত্তরও যদি দিতে পারো তাহলে বুঝবো তুমি সত্যিকার নবী, আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো আমাদের আইনের 47 ধারা মোতাবেক তোমাকে আগামীকাল ওপেনলি সবার সামনে পিটাইয়ে মারা হবে। তোমাকে রক্ষা করার জন্য বিশ্বের কোন নেতা তোমার পাশে দাঁড়াবে না। আগামীকাল রাত পর্যন্ত সময় দিলাম, এর ভিতরে যদি আমার কাছে এসে স্যারেন্ডার করো আর ক্ষমা চাও,
তাহলে আমি ভেবে দেখতে পারি যে তোমার কি করা যেতে পারে। যদি ক্ষমা না চাও, আগামীকালকের জন্য তুমি তৈরি হও। আগামীকালকে তোমার নিঘাত মৃত্যু। বিশেষ দ্রষ্টব্য, তুমি একলাই কালকে বহসের জন্য আসবে, তোমার সঙ্গে আর কোনো সঙ্গী সাথী থাকতে পারবে না। এটা হলো গণতন্ত্রের দেশ। ওরা থাকবে 50,000 আর নবীর সঙ্গে কেউ যেতে পারবে না। এটাই কি গণতন্ত্র? এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র, এটাই হলো গণতন্ত্র। আল্লাহ নবী লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। নবীজি বললেন, আমার চিঠিটা পড়ো। আমার চিঠিটা একরকম উপরের থেকে নিচে পর্যন্ত পড়ে দুই চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেলের পরিকল্পনায় আমরা মনে হয় হারে মেনে গেলাম। আমরা মনে হয় এই তারিখার টিকতে পারবো না। নবীজি বললেন, ওমর রে, শুধু চোখের পানি ফেলায় কানলে যেটা যায় না। কি লেখা আছে স্পষ্ট করে পড়ো। ওমর চিঠিটা পড়ার পরে নবী বললেন, চোখের পানি মোছো, আমাদের দলের লোকদেরকে ডাক দাও। ডাক দিয়ে আমরা একটা সুরাবা মিটিংয়ে বসি, দেখি কোন পরিকল্পনা করলে আবু জেহেলের এই ষড়যন্ত্র থেকে বাঁচা যায়। সবাইকে ডাকো। আল্লাহর নবীর আহ্বানে হযরত ওমর ডাকলেন। লোক উপস্থিত হলো 40 জন। কয়জন? খালি নবীর দলে এখন লোক সব মিলে কয়জন? আর ওদের দলের লাঠেল বাহিনী কয় হাজার? 50,000 নেতারা বিরাট আস্ফালন করতেছে, আজকেই মোহাম্মদকে মেরে দেওয়া হবে। এবার নবীজি বললেন, কি আলোচনা করা যায়? সবাইকে ডাকা হলো। নবীজি বললেন, কি করবা? কেউ বলল, আমরা প্রতিবাদ করব। নবীজি বললেন, প্রতিবাদ করে তোমরা পারবা না, কারণ তোমাদের দলে মাত্র 40, ওদের দলে 50,000। ওরা সব লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি যদি লাঠি নিয়ে ময়দানে নামো, ওরা তা নিয়ে বেরোলি দেশপ্রেমিক হয়, আর তুমি লাঠি নিয়ে বাসের লাঠি নিয়ে রাস্তায় নামলি, তোমার বলবে তোমরা জঙ্গি। কি বলে? ওরা ওপেনলি চাইনিজ কুরুল দা নিয়ে জামাত শিবির বিএনপি ধরার জন্য উল্লা পাড়ায়, তারপর গোল চত্বরে বিরাট শোডাউন দিয়েছে। ওরা সন্ত্রাসী হয় না। আমাদের ছেলেরা যদি পাশের লাগায়, পাশের মাথায় ফেস্টুন নিয়ে যায়, তাহলে ওইটাই হয় কি? জঙ্গি। ওইটাই হয় সন্ত্রাসী। এটা নিঃসন্দেহ আবু জেহেলের চামচাদের কাজ। আল্লাহ নবী বললেন, তোমরা 40 জন লোক কি পরিকল্পনা নেবে? কয় আমরা মোকাবেলা করবো। কয় না, তোমাদের দোষ দিয়ে ওরা জিতে যাবে, তাহলে কি করা যায়? নবী বললেন, 40 জন মানুষ 2 জন করে এক এক দলে ভাগ হও। 40 জন লোক 2 জন করে ভাগ হলে কয়টা ভাগ হবে? 20টা ভাগ নিয়ে তোমরা ওই 50,000 মানুষের মাঝখানে বসে পড়বা। যখন দেখবা আইনটা উল্টো হয়ে যাচ্ছে, যখন দেখবা প্রধান বক্তার প্রধান অতিথি মিলেমিশে একতরফা ভাবে মোহাম্মদের বিরুদ্ধে গান গেয়ে যাচ্ছে, তোমরা 20 জায়গা থেকে 40 জন দাঁড়িয়ে বলবা, এ অন্যায় আইন আমরা মানি না। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। এটা হলো নবীর হিকমত ছিল। তোমরা যখন 20 জায়গাতে 40 জন দাঁড়াই বলবা, মঞ্চে যারা থাকবে তারা সবাই জানবে এই লোকগুলো সব হুজুরি দলের লোক। দেখেছেন কি হিকমত নবীর আল্লাহ দিয়েছিলেন। কাব ইবনে মালিক যথারীতি সময় চলে আসলেন। নবীর 40 জন সাথীদেরকে কাফেলার ভিতরে ঢুকাই দিয়ে কাবা ঘরের উত্তর সাইডে আল্লাহ নবী সিজদায় পড়ে ডাকে, মালিক, আজকে তোমার নবী যদি এই বিশাল কাফেলার কাছে হেরে যায়, আগামীকাল আজান দেওয়ার লোক থাকবে না, আগামীকাল তোমার কোরআন বলার লোক থাকবে না, আগামীকাল লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার দাওয়াত দেওয়া লোক থাকবে না। ও আমার রব, কলেমার দাওয়াত দেওয়ার খাতিরে আজকের এই বিশাল বাহিনীর কাছে তুমি আমাকে হেফাজত করো। নবী কাঁদতেছে। কাব ইবনে মালিক চলে আসলেন। আবু জেহেল যথারীতি মঞ্চে এসে বসে পড়লেন। প্রধান বক্তা প্রধান অতিথি বসে পড়েছেন।
ওলীদ ইবনে মুগীরা বক্তৃতা দেওয়া শুরু করলো, তারপর আবুল আহাব বক্তৃতা দেওয়া শুরু করলো, একে একে নবীর বিরুদ্ধে বক্তৃতা দেওয়া শুরু করেছেন। এক পর্যায়ে আবু জেহেলের বক্তৃতা শুরু। আবু জেহেলের পরেই প্রধান বক্তা বক্তৃতা করবে। আবু জেহেল দাঁড়িয়ে বলতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, 50,000 লোককে দাওয়াত করলাম, নবীকে গতকালকে চিরকুট লিখেছিলাম, নবী আমাদের আইনের কাছে বিদ্যাঙ্গুলি দেখায় আজকে আমাদের সামনে আসলো না। আগামীকাল থেকে আমি আবু জেহেলের সরকার প্রধানের ঘোষণা করছি, হুজুরদের যেখানে পাবা সেখানেই সবাই করবা, সেখানেই মারবা। এর জন্য কোন আইন আদালতে মামলা হবে না, কেউ মামলা নিতে পারবে না। ওসির বলে দিলাম মামলা নেবা না, কোর্টে বলে দিলাম মামলা নেবা না। কত বড় ষড়যন্ত্র শুরু হলো। এমত অবস্থায় জিবরিল এসে বললেন, দোস্ত, ওরা একা একা ময়দান কাঁপাচ্ছে, তোমাকে ময়দানে যাওয়া লাগবে। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? নবীজি উঠলেন, আস্তে করে একটা কাপড় ছিল, কাপড়টা মাথায় দিলেন। 14ই রবিউল আউয়াল ভরা পূর্ণিমার রাত্রিতে কোনো লাইট নাই, আলোর পূর্ণিমার আলোয় ওরা কাজ করতেছে। নবীজি আস্তে আস্তে করে উত্তর দিক থেকে শুরু করে, আবু কুবাস পাহাড়টা ছিল হলো পশ্চিম সাইডে, ওই পশ্চিম সাইডের দিকে নবীজি যাচ্ছেন। হঠাৎ করে আবু জেহেল উকি মেরে আবু সুফিয়ানের বলতেছে, আবু সুফিয়ান, দেখেন তো ওই রুমাল মুড়ি দিয়ে কেডা আসতেছে। আবু সুফিয়ান উঠে দাঁড়াই বলতেছে, নেতা, মোহাম্মদ আসতেছে বলে মনে হয়। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেল তখন বলতেছে, না আসাই ভালো ছিল, না আসাই ভালো ছিল। আবু সুফিয়ান বলতেছে, আপনি এত কিছু করলেন, না আসাই ভালো ছিল মানে? শোনো আবু সুফিয়ান, এই যে হুজুর মঞ্চে বসে আছে, আমার বিশ্বাস এই হুজুর আমাদের মোহাম্মদের কাছে টেকবে না, মোহাম্মদই জিতে যাবে, এটা আমার বিশ্বাস। কারণ আমার বিশ্বাস মোহাম্মদের সঙ্গে কে আছে? আল্লাহ। ওরা জানতো, কিন্তু ক্ষমতা টিকাই রাখার জন্য ওরা মানতো না। আল্লাহ নবী চলে আসলেন, সবাইকে সম্বোধন করে বললেন, আসসালামু আলাইকুম। আবু জেহেল এটা কিনের গুঁতো দিয়ে বলতেছে, বড় হুজুর, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ, এই সেই মোহাম্মদ যার সঙ্গে বহস করার জন্য আপনি আসছেন। কেতাবে আসছে কাব ইবনে মালিক ইহুদি হুজুর, উনি দাঁড়িয়ে এক পলক রসুলের মাথার থেকে পা, পাত থেকে মাথা, মাথার থেকে পা, পাত থেকে মাথা শুধু তাকায় আর চোখ দিয়ে অঝরে পানি ফুটতেছে। আবু জেহেল কয়, হুজুর কি খবর? 7 বস্তা টাকা নেছেন আপনি? তাই তো। আপনি কি দেখতেছেন? কয়, দেখতেছি এই কি সত্যিকার সেই লোক কিনা। কাব ইবনে মালিক চোখের পানি মুছে বলতেছে, আপনি কি শেষ জামানার নবী বলে দাবি করেছেন? নবীজি বললেন, ভাই আমার, তাওরাত, জবুর, ইনজিল কিতাবে লেখা আছে, সেইটা একটু গবেষণা করে আমার দিকে তাকায় দেখো, আমি নবী দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েই পাঠিয়েছে। যারা বিনয়ী হয়, ভদ্র হয়, তাদের কথাগুলোর উত্তর এরকমই হয়। তখন কাব ইবনে মালিক বলতেছে, বন্ধু, আমার চেয়ারে এসে বসো। আরেকটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আবু জেহেল কয়, হুজুর, এই লোকের সঙ্গে বহস করার জন্য আপনি টাকার বাইনা নেছেন, টাকা নেছেন, আর সেই লোকের চেয়ারে বসালেন, তাহলে আমাদের টাকা ফেরত দেন। কাব ইবনে মালিক নাও বড় হুজুর, ইহুদি হুজুর বলতেছে, সভাপতি সাহেব চিন্তা করেন না, বসাই মাইটটা দেই। কয়টা প্রশ্ন করবে? 3টা। একটা হলো শরিয়াত, একটা হলো মারফত, আর একটা হলো আধ্যাত্মিক। কাব ইবনে মালিক কয়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পাঠিয়ে থাকে, তাহলে আমি আপনার কাছে 3টে প্রশ্ন করব। 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন হলো শরিয়াত, 2 নম্বর প্রশ্ন হলো মারফত, 3 নম্বর প্রশ্ন হলো আধ্যাত্মিক। এই 3টি প্রশ্নের উত্তর যদি আপনি সঠিকভাবে দিতে পারেন, আমরা ধরে নেব, আমি ধরে নেব, কাফেলা ধরে নেবে আপনি আল্লাহর নবী।
আল্লাহর নবী আকাশের দিকে তাকাই কয়, মালিক। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠাই দিয়ে বললেন, দোস্ত টেনশন করো না, তোমার সঙ্গে আল্লাহ আছে আর আমি জিব্রাইল আছি। আল্লাহ আর জিব্রাইল যদি নবীর পক্ষে থাকে, সমস্ত উল্লাহ পাড়ার মানুষ যদি বিপক্ষে চলে যায়, জিহাদের কিছুই করতে পারবে না। আর আল্লাহ যদি আমার বিপক্ষে চলে যায়, জিব্রাইল যদি বিপক্ষে চলে যায়, সবাই আমার পক্ষে থেকে উপকার করতে পারবে না। এই জন্য আমরা সকল ক্ষেত্রে হাজিরি নাজিরি জানি কাকে? আল্লাহ। এবার কাব ইবনে মালিক বলতেছে, তাহলে প্রশ্ন করি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা নবীর মুজিজা ছিল, লাঠি দিয়ে বাড়ি মারলে কি হয়ে যেত? রাস্তা হয়ে যেত। ঈসা নবীর মুজিজা ছিল, অন্ধরা কপালে হাত দিলেই বলাই দিলে অন্ধ ভালো হয়ে যেত। মৃত্যু লোকের কবরের পাশে দিয়ে কুদ্দিস দিল্লা বলে তারা জিন্দা হয়ে যেতে পারত। আপনি একটা মুজিজা দেখান, ওই আকাশের পূর্ণিমা চাঁদটারে আপনি দ্বিখণ্ডিত করে দেন। যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন, তাহলে বিশ্বাস করবে মানুষ আপনি আল্লাহর নবী। আল্লাহ পাকের দিকে যে নবী ডাক দিয়ে, আল্লাহ ফাজকুরুনি আযকুরুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয়, বান্দা তুই আমারে ডেকেছিস, আমি তোর পাশে আছি। আল্লাহ নবী হাতের ইশারা করে বললেন, চাঁদ যদি জানো আমি শেষ নবী, এই 50,000 লোকের সামনে আমাকে বেইজ্জতি করো না, দয়া করে আল্লাহর কসম দ্বিখণ্ডিত হয়ে যাও। নবীর কথা শেষ। 50,000 মানুষ তাকালেন কোন দিকে? নেতারা তাকালেন সব আসমানের দিকে, চাঁদের দিকে। চাঁদ কাঁপতে শুরু করলো, মাঝখান থেকে দুইটা ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। কাব ইবনে মালিক বলতেছে, বসো, হয়ে গেছে, বসো। বলতেছে, আমার তো এখন আরো দুইটা প্রশ্ন বাকি আছে, একটা হলো মারফতি আর একটা হলো আধ্যাত্মিক। এই মারফতি প্রশ্ন এবার মুহাম্মদকে ঠকাইয়াই ফেলবো, কোন অবস্থায় মুহাম্মদ টিকবে না। আচ্ছা, তুমি যদি আল্লাহ নবী হও, আপনি যদি আল্লাহ নবী হন, বলুন তোমার ছেলে মেয়ে কয়জন? এটা হলো মারফতি প্রশ্ন। আমার ছেলে মেয়ে কয়জন? আচ্ছা বলুন তো, হুজুরির বাড়ি মদিনায় আর মুহাম্মাদের বাড়ি হলো মক্কায়, 550 মাইল দূর। ওই হুজুরির কয়টা ছেলে মেয়ে, এ হুজুর জানবে কি করে? আল্লাহ নবী বললেন, ও আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার এমন এক প্রশ্ন করেছে, আমি যদি বলি 3 জন ছেলে মেয়ে, ও তখন স্বার্থের লোভে অর্থের লোভে বলবে হয়নি। যদি বলি 1 জন ছেলে মেয়ে, ও তখন বলবে হয়নি। নিঘাতেই 50,000 মানুষ আমাকে মেরে ফেলবে। তুমি যাও, তোমরা 2 জন 4 জন যাও, যেয়ে দেখো এই নবীজির কিছু, এই বড় হুজুরির কিছু খাদে মারছে, কারোর গা টেবা লাগে, কারোর পা টেবা লাগে, কারোর মেসেজ করা লাগে। 5 জন খাদে এসে কাবার চত্বরে বসে হুজুর মঞ্চে এসেছে, আর ওরা গাঁজা টানতেছে। ওই 5 জন লোককে নিয়ে এসো। ওই 5 জন লোক না আনা পর্যন্ত আমি কথা বলবো না, কারণ এই ভণ্ডামি করতে পারে, কিন্তু হুজুরের সঙ্গে যে 5 জন আসছে, এরা টাকা খেয়ে ভণ্ডামি করবে না। 5 জন লোককে ডেকে আনা হলো। ওই 5 জনকে আল্লাহর নবী কনভার্ট করার পর ওই 5 জন বলতেছে, আমরা তাওরাত জব্বর ইনজিলে আপনার নাম শুনেছি, এখন আমরা মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। আল্লাহ নবী বলেন, কাব ইবনে মালিক 2 নম্বর প্রশ্ন। কি কয়? 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, আমার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ নবী বললেন, কাব ইবনে মালিক রে, কাব ইবনে মালিক রে, সব সময় টাকার লোভ করো না, অর্থের লোভ করো না। কাব ইবনে মালিক, তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী। কি মেয়ে? তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, তোমার একটা মেয়ে আছে প্রতিবন্ধী, চলতে পারে না, ফিরতে পারে না। ওই 5 জন সাক্ষী দাঁড়াই বলতেছে, ঠিক ঠিক ঠিক। আবু জাহেল বলতেছে, হুজুর আগের থেকে জানতাম তুমি কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মোকাবেলা করার মতন কোন হুজুর পৃথিবীতে জন্ম নেয়নি।
আমার ভাইয়েরা, এবার কাব ইবনে মালিক বলতেছে আমার প্রশ্ন এখন আরেকটা বাকি আছে। সেইটা কি প্রশ্ন? আধ্যাত্মিক। এই প্রশ্নের কথাগুলো ওই পাঁচজনও জানে না। 3 নম্বর প্রশ্ন, আমরা 3 নম্বর প্রশ্ন করে শেষ করব। সেটা হলো, আমি যখন আপনার সঙ্গে বহস করতে আসতেছিলাম, সবাইকে নিয়ে যখন মাঝপথে চলে এসেছি, আমার স্ত্রী ঘরের দরজায় দাঁড়িয়ে বড় একটা পতাকা টানাই দিল। আমি তাকাই দেখি স্ত্রী আমাকে ইশারা করে বলতেছে, স্বামী গো, ফিরে এসে একটু গোপন কথা শুনে যাও। আমি 5 জনকে রাস্তায় রেখে আমার স্ত্রীর ঘরে চলে গেলাম। ঘরে যাওয়ার সাথে সাথে আমার স্ত্রী দরজা বন্ধ করে দিল, জানলাগুলো বন্ধ করে দিল, যত জায়গায় ফাঁসা ফুটো ছিল সবগুলো নেকড়া দিয়ে বন্ধ করে দিয়ে আমার স্ত্রী আমার কামরার ভিতরে নিয়ে বিছানার পরে শোয়াই দিয়ে আমার নিজের স্ত্রী আমার বুকের পরে 2 খানা হাত থেকে মুখের পরে মুখ রেখে নিজের মুখটা কানের কাছে বুঝিয়ে একটা কথা বলেছিল। সেই কথা সাক্ষীরাও শুনিনি, দুনিয়ার কোনো লোক দেখিনি। সেই কথাটা কোন কথা? ওই কথা যদি আপনি বলতে পারেন তাহলে বলবো আপনি আল্লাহর নবী। নবীজি এই কথা শোনার পরে মহা একটা সমস্যায় পড়ে গেলেন। দরজা জানলা সব বন্ধ, সাক্ষীরা কেউ ছিল না, কেউ থাকার কথা নয়। একা একা ঘরের দরজা বন্ধ করে স্বামী স্ত্রী 2 জনে যুক্তি পরামর্শ করে কানের কাছে মুখ লাগাই স্ত্রী কি বললো এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে, এটাই বলা লাগবে। এবার যখন এই কথা বললো, আল্লাহর নবী তখন আকাশের দিকে তাকালেন। জিবরিল বলে দিলেন, ও নবী, ওনার স্ত্রী বলেছে ওনার ওই পঙ্গু মেয়েটা যেন ভালো হয়ে যায়। আপনার কাছে দোয়া শেষ। আল্লাহ নবী বলতেছে, কাব ইবনে মালিক ভাই, এর আগে যতটুকু প্রশ্নের উত্তর দিলাম সঠিক হয়েছে? কয় হয়েছে। কয় এবার শোনো, নিশ্চয়ই তুমি তাওরাত পড়েছো? কয় হ্যাঁ। ইনজিল পড়েছো? হ্যাঁ। জব্বুর পড়েছো? জব্বুরে নিশ্চয়ই মুহাম্মাদের বর্ণনা আছে, তুমি পড়েছো, তারপরে তুমি টাকার লোভে শিকার হচ্ছ না। এবার শেষ কথা শোনো, তোমাকে ঘরের ভিতরে বন্দি করে কানের কাছে মুখ লাগাইয়ে, তোমার মুখের কাছে কান লাগাইয়ে, কানের কাছে মুখ লাগাইয়ে তোমার স্ত্রী বলেছিল, স্বামী হে, যাচ্ছ মোহাম্মদের সঙ্গে বহস করতে, তোমার ধারণায় যদি বোঝো যে মোহাম্মদ শেষ নবী, তার দোয়া আল্লাহ ফিরাইয়ে দেবে না। আসার সময় নবীর হাতখানা ধরে বলল, আমাদের প্রতিবন্ধী মেয়েটা যেন ভালো হয়ে যায়। ও কাব ইবনে মালিক ভাই আমার, 50,000 শত্রু আমার সামনে দাঁড়িয়ে আছে। তোমার একটা সত্য কথা মিথ্যা কথার কারণে জয় পরাজয় লুকায়িত আছে। আমি যেটা বলতেছি, তোমার স্ত্রী বলেছিল আমার কাছে দোয়া চাইতে, আমি দোয়া করে দিয়েছি, তুই বাড়ি দিয়ে দেখবা তোমার প্রতিবন্ধী মেয়েটা ভালো হয়ে গেছে। কাব ইবনে মালিক দাঁড়িয়ে বলতেছে, আবু জাহল, টাকা ফেরত নেবা কি না নেবা তা আমি জানি না, আমি নবীর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।